আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 28 উৎপাদকের বিশ্লেষণ করো। দেখো তাহলে 28 নং কোশ্চেনটি সহজে সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে প্রথম পদ আছে x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার। দেখো এখানে প্রথম পদ হচ্ছে x স্কয়ার, এটা প্রথম পদ ইকুয়াল আমরা লিখতে পারি x ইন্টু এক্স। দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ মাইনাস 3xy ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস, প্রথমে লিখি। দেখো এরপর তৃতীয় পদের ব্যাখ্যা দিচ্ছি। তৃতীয় পদ কি? তৃতীয় পদ মাইনাস 40y স্কয়ার ইকুয়াল y স্কয়ার ইকুয়াল আমরা y ইন্টু y জানি। দেখো এখানে এই যে 40, এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 1, এটা দিয়ে এটাকে গুণ করলে 40 হবে। তাই 40 কে আমরা গুণনের সংখ্যা কিভাবে নির্ণয় করবো? দেখো 2 ইন্টু 20 এভাবে করে, তারপর হচ্ছে 2 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 4 ইন্টু 10, 5 ইন্টু 8। আমরা কি তৈরি করব দেখো, সেটা এখানে মাইনাস 3xy। দেখো এখান থেকেই আমরা মাইনাস 3xy নির্ণয় করতে পারি। কিভাবে? এই 8 এবং 5। দেখো এখানে যে প্রক্রিয়া চিহ্ন সেটি যেটা বড়টিতে সেটাই দিব। এরপর এটা তাহলে প্লাস হবে। এখানে কি আছে? xy আছে, এখানে xy হবে। তাহলে কি হবে দেখো, এটা আমরা যদি মাইনাস করি মাইনাস 3xy পাই। অর্থাৎ এই যে দ্বিতীয় পদ সেটা আমরা তৈরি করতে পারলাম। এভাবে আমরা লিখব। অর্থাৎ এখানে এই মাইনাস 8xy এরপর হচ্ছে প্লাস 5xy, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তৃতীয় পদ এটা দিয়ে আমরা করব। এখানে y স্কয়ার আছে, তাহলে এখানে y লিখি, এটার সাথে y লিখি, অর্থাৎ 5y ইন্টু 8y। এখন দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা যদি আমরা সাজিয়ে লিখি তখন আমরা কি পাই সেটা দেখো। এখানে আমরা সাজিয়ে লিখি। প্রথম পদ পেয়েছি x ইন্টু এক্স, এরপর হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 8xy প্লাস 5xy, এটা দ্বিতীয় পদ পেয়েছি। তৃতীয় পদ কি পেয়েছি? তৃতীয় পদ হচ্ছে এখানে মাইনাস সাইন, দেখো এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস 5y ইন্টু 8y। অর্থাৎ আমাদের এটা তৈরি করতে হয়, এটার সাথে এটা গুণ করে রেখে y এর সাথে y গুণ করলে y স্কয়ার হবে। তাহলে দেখো এখন এই পদ থেকে, অর্থাৎ প্রথম দ্বিতীয় পদ থেকে, তৃতীয় চতুর্থ পদ থেকে আমরা কমন নিতে পারি। এখানে কি কমন যাবে? দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে x কমন যাবে, x লিখলাম। ব্র্যাকেট শুরু করি, একটি x থাকে, এখানে মাইনাস সাইন, এখানে 8 থাকে এবং এই y থাকে, এখানে ব্র্যাকেট শেষ করি। আবার দ্বিতীয় চতুর্থ পদ থেকে আমরা কমন নেব। এখানে প্লাস সাইন দিলাম। এখানে 5, এই যে 5xy অর্থাৎ 5y, এখানে 5y আছে, এখানে 5y আছে, 5y কমন নিলাম। এরপর কি থাকে? এখানে x থাকে, এখানে এই মাইনাস সাইন, এখানে 8y থাকে, অর্থাৎ এটা তো কমন নিয়েছি, 8y থাকে, এটা লিখলাম। এখন এখান থেকে আমরা কমন আনকমন লিখতে পারি। দেখো এটা একই, কমন আনকমন কি? এটা আনকমন, এটা এক ব্র্যাকেটে লিখবো। অর্থাৎ x মাইনাস 8y এটা কমন, আনকমন হচ্ছে x প্লাস 5y, এটা হচ্ছে আনকমন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, কারণ এখান থেকে আমরা কোনো রাশি বা সাংখ্যিক সহ কমন নিতে পারছি না, এখানেও নিতে পারছি না, সুতরাং এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই প্রদত্ত রাশিটির কিভাবে সমাধান করতে হয়, ইকুয়াল দেই। দেখো তাহলে কিভাবে লিখতে হবে। এখানে প্রথম পদ হচ্ছে x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার ইকুয়াল দেই। দেখো এখানে x স্কয়ার অর্থাৎ প্রথম পদ পেয়েছি x ইন্টু এক্স, বা এখানে এভাবেই লিখতে পারি x স্কয়ার। এরপর হচ্ছে মাইনাস দ্বিতীয় পদ কি পেয়েছি এটা লিখে দেই, 8xy প্লাস 5xy। এরপর হচ্ছে মাইনাস তৃতীয় পদ আমরা এভাবেও লিখতে পারি, অথবা যা আছে তাই লিখি, 40y স্কয়ার। এখন আমরা কমন নেব, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কমন নেই। এখানে x ইন্টু এক্স আছে, একটি x কমন গেল, একটি x থাকবে। এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 8 থাকবে, এখানে y সেটা থাকলো, x কমন নিয়েছি। এরপর প্লাস সাইন। দেখো এই কমন নেওয়াটা সঠিক হলো কিনা আমরা কিভাবে হিসাব করব? এই x দিয়ে এখানে গুণ করবো, x এর সাথে x গুণ করি x স্কয়ার, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, x দিয়ে 8y কে গুণ করি 8xy হয়। এরপর হচ্ছে প্লাস সাইন, এখান থেকে কমন নেব। এখান থেকে কি কমন যাবে? এখানে y স্কয়ার আছে, অর্থাৎ y ইন্টু y আছে, এখানে y আছে, এখানে 5 আছে, 5 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা দেখো। 5 এর সাথে 8 গুণ করলে এটা হবে, সুতরাং 5 কমন যাবে, 5y কমন যাবে। তারপরে এখানে থাকবে x, এই যে প্রক্রিয়া চিহ্ন মাইনাস, যেহেতু প্লাস সাইন কমন নিয়েছি এই সাইন পরিবর্তন হবে না, তাই থাকবে 5 এর সাথে কত গুণ করলে 40 হবে? 8।
এরপরে একটি ওয়াই থাকে, ব্র্যাকেট শেষ করি। এখন এখান থেকে আমরা কমন নেব, এটা একই, সুতরাং কমন যাবে এক্স মাইনাস 8y এবং আনকমন কি থাকবে এক্স প্লাস 5y, এটা আনকমন। কমন লিখলাম, এখান থেকে কোনো ডিজিট বা সাংখ্যিক শক অথবা রাশি কমন যাচ্ছে না, এখান থেকেও যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।